রবির বছর, রবি হচ্ছে কিন্তু পিতা। তার সুতরাং একটা জিনিস অ্যালার্ট করব, সেটা হচ্ছে যে পিতা বা পিতার বাড়ির আত্মীয়ের সাথে সম্পর্ক, সবার জন্য বলছি এটা, পিতার স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা, এগুলো নিয়ে একটু সচেতন থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তবে একটা সুখবর রয়েছে ভারতের জন্য, ভারতের সাথে আমেরিকার সুমধুর সম্পর্ক হতে চলেছে আগামী দিনে। আচ্ছা। এটা একটা ইন্ডিকেট করা যায়। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আমরা পরিবর্তনের কথা যদি বলি, পরিবর্তন তো এটাই একটা পরিবর্তন, তার সাথে আরেকটা পরিবর্তন। দেখো একটা জিনিস কি জানো তো, মানে আজকে এটা 2000 সাল পড়ার পর থেকেই আমরা কিন্তু এই পরিবর্তনের হাওয়াটা শুনে আসছি। আজ 25 বছর পেরিয়ে 26 বছর আমরা পড়লাম পরিবর্তন পরিবর্তন পরিবর্তন। আমি যেটা মনে করি 2026 রবির বছর, তো নতুন করে সব কিছু স্টার্ট করা যায়। তাই আপনারা নতুন করে ভাবুন, আমরা প্রত্যেক বছর নতুন বছর পড়ার সঙ্গে সাথে রিজলিউশন নিই, নতুন করে শপথ গ্রহণ করি যে গত বছরে এই জিনিসগুলো করলাম না, এবছর এটা বাদ থাক, বা করব না, বা আমার ভুল হয়েছে আমি এটাকে শুধরে নেব। সেই রকমই শুধরানোর জায়গা মন মানসিকতার জায়গা। কারণ এবছরে প্রচুর চাকরি রয়েছে, তাই চাকরির জন্য যারা খুঁজছেন, এটাই একটা পরিবর্তন। আপনি বেকারত্ব ঘুচবে আপনার। আবার বিভিন্ন দিক থেকে আমি একটা জিনিস খুব অ্যালার্ট করব, আমি প্রত্যেকটা এপিসোডেই বলছিলাম, আমি তোমাকেও এই কথাটা, আমাদের অফস্ক্রিন অনেকবার আলোচনা হয়েছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের দিক থেকে কিন্তু ডিস্টার্বের জায়গা রয়েছে। আমি কোনো দল বল নিয়ে কথা বলছি না, মানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয়, মানে যেহেতু কেন্দ্রটা হচ্ছে দিল্লি এবং দিল্লিটা প্রপার নর্থের দিক হচ্ছে, সেই একদম পিওরলি নর্থ, এই নর্থের সাইডটা কিন্তু একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। একদম একদম, পলিটিক্যালি হতে পারে, ফিনান্সিয়ালি পলিটিক্যালি এবং জঙ্গিহানা সবটাই হতে পারে। তার মধ্যে তোমার আমাদের কেন্দ্রীয় সরকার, মানে আমি এটা এর আগে আমি এপিসোডে বলেছিলাম সুবর্ণাদির সাথে এবং তোমার সাথে, যে কেন্দ্রীয় সরকারের আয়ত্তে যে যে আমাদের রাষ্ট্র নেতারা রয়েছেন, তাদের মধ্যে কারোর গুরুতর শারীরিক অবনতি এবং সেখান থেকে পদ ছেড়ে দেওয়া, চলে যাওয়া নয় কিন্তু ছেড়ে দেওয়া, এবং সরকারের একটা চাপ বিভিন্ন স্তরের দিক থেকে কিন্তু আসবে। সেটা পলিটিক্যালি হতে পারে, সেটা আমাদের রাজ্যের জন্যও হতে পারে, আবার চারদিক থেকে, মানে আমি পুরোটাই বললাম যে সংক্ষিপ্তভাবে তার সঙ্গে ইনকানেক্টিং টু দ্যাট, তাতে কি পরিবর্তন? অবশ্যই পরিবর্তন। আমি যে বললাম মানসিকতার পরিবর্তন করতে হবে, কারণ কিছু কিছু মানুষ, না আমি তা বলছি না, আমি বললাম যে কেন্দ্রের থেকে চাপ, সেটা কি এখানে পরিবর্তন এই গোত্রীয় ব্যাপার হতে পারে? অবশ্যই হতে পারে, কেন হবে না। একটা জিনিস তুমি আমাকে বোঝাও, সেটা হচ্ছে খুব বাস্তবিকভাবে একটা মানুষ হিসেবে আমি কথাটা বলছি, এত এত চাপ পেয়েও, মানে আজকে আমরা যদি দেখি, আমি যদি আজকে রাজ্যের হয়ে কথা বলি, আমি রাজ্যের যে কোনো দলে থাকতে পারি, সেখান থেকে দাঁড়িয়ে একটা খুব বাস্তব কথা, সেটা হচ্ছে এসআইআর নিয়ে একটা চাপ গেল, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে উত্তরে দেওয়া গেল, ট্যাকল করে নিয়ে বেরিয়ে গেল একদম। এবং তুমি বোঝো আরজি কর নিয়ে একটা বিশাল বড় ঝামেলা, সেটা নিয়ে পুরোটাই তো ঝামেলাটা ক্লিয়ার, মানে ক্লিয়ার না হলেও সেই মুহূর্তটা তো পেরিয়ে এলো সুন্দরভাবে। এবং সব থেকে বড় ব্যাপারটা ছিল এসএসসি স্ক্যাম, সেটাও কিন্তু গেল। এবং সব থেকে আরেকটা গুড নিউজ, যেটা